আমার ওই স্বাধীনতার স্বাদটা 2 ঘন্টাও আমার এক্সিস্ট করে নাই। 71-এ আমাদের পাকিস্তান শত্রু ছিল, 90-তে আমাদের এরশাদ শত্রু ছিল, আমাদের 24-এ আমাদের আওয়ামী লীগ শত্রু ছিল। বসের সাথে আমাদের কোনো সমস্যা হয়, আমরা অকারণে যদি এরকম কোনো নিষ্পেষণের শিকার হই, আমরা ঘরে যাই বউকে পিটাই। এই স্ত্রীটি স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন, তিনি যখন মেজাজ খারাপ হয় বা যখন তিনি অনুকূল একটা পরিস্থিতি পান, তিনি সন্তানের গায়ে হাত তুলে ফেলেন। দেশের মানুষের সাইকোলজি এত বিভৎস কেন হবে? আমাদের সংকটের অনেক বড় বড় জায়গা আসলে সলভ হয়ে যায় যদি আমরা একটা নিরাপদ মানুষ হয়ে যাই। মানে আমরা মনে হয় অন্যকে বঞ্চিত করতে পারলে জিতে যাই। আমাদের যেগুলো প্রাপ্য সেগুলোই আসলে এখন আমাদের কাছে বিলাসিতা। আমরা রাস্তায় ঠিকভাবে নিরাপদে চলতে পারবো কিনা, নিপীড়নের শিকার না হয়ে আসলে কোনো দিন পার করাটাই আসলে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সংকট আসলে তো আমরা বললে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমাদের প্রথম সংকট আমরা মনে হয় প্রত্যেকটা মানুষ আমরা কোনো না কোনোভাবে আসলে আমরা প্রভু হতে চাই, যে কোনো ফর্মে। শুধু যে ক্ষমতা কিংবা রাজনৈতিক ক্ষমতাতেই ব্যাপারটা সীমাবদ্ধ থাকে আমার মনে হয় না এটা। আমি ছোট্ট একটা কথা বলি। গতকালকের একটা চোখের সামনে একটা জিনিস দেখলাম মেট্রোতে, সেটা রেশ আমি এখন আসলে কাটিয়ে উঠতে পারিনি। একজন মা, ওনার সম্ভবত উনি কোনোভাবে আপসেট ছিলেন, ওনার মন খারাপ ছিল বা মেজাজ খারাপ ছিল। ওনার 3.5 বা 4 বছরের একটা বাচ্চা যখন ট্রেন থেকে বের হলেন, তাড়াহুড়োর মধ্যে বাচ্চাটা জাস্ট হাঁটতেছে, ও একটু স্লোলি হাঁটতেছে। মা তাড়া দেওয়ার জন্য তাকে বললেন দ্রুত হাঁটতে হবে, কিন্তু তার সাথে তিনি খুব জোরে 2 বার বাচ্চাটাকে মেরে ফেললেন, মার দিলেন সবার সামনে। এবং ও ব্যথা পেল, সেটা তো দেখলাম, কিন্তু ও তো কিছুটা বুঝতে শিখেছে। আমার যেটা মনে হলো, সবার চোখের দিকে তাকালো যে ও যে এই অ্যাসল্টের শিকার হলো, সেটি ছোট্ট বা একটা বাচ্চা আসলে সবাই কিভাবে রিয়্যাক্ট করছে, আমার মনে হলো যে ওর চোখ দুটো শুধু সেই জিনিসটা খুঁজছে। এবং আমাদের এই যে চাইল্ডহুড ট্রমা বা আমাদের সবারই তো আসলে এরকম অভিজ্ঞতা আছে। বসের সাথে আমাদের কোনো সমস্যা হয়, আমরা অকারণে যদি এরকম কোনো নিষ্পেষণের শিকার হই, আমরা ঘরে যাই বউকে পিটাই। কিংবা যদি যে স্ত্রীটি স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন, তিনি যখন মেজাজ খারাপ হয় বা যখন তিনি অনুকূল একটা পরিস্থিতি পান, তিনি সন্তানের গায়ে হাত তুলে ফেলেন। একদম পারিবারিক লেভেল বললাম। এবং 5 আগস্ট আসলে স্বৈরাচার পালিয়েছিল বা পতন হয়েছিল, এটা যেরকম সত্য, একইভাবে সত্য এই ঘটনাটা আমি আগে ওপেন ফোরামে বলি নাই, আজকে বলি। আমার ওই স্বাধীনতার স্বাদটা আমি 2 বছর 2 ঘন্টাও আমার এক্সিস্ট করে নাই। গণভবনে গেলাম, প্রচণ্ড ভিড় ছিল, 3টা ছেলে আর আমরা 4টা মেয়ে ছিলাম। তো আমি জাস্ট কয়েক সেকেন্ডে একটা কর্নারে পড়ে যাই, একটা ভিড়ের মধ্যে পড়ে যাই। ওখানে তো সব অপরিচিত মানুষ, এবং ওখানে আমি মলেস্টেড হই। আমাকে ব্যাড টাচ করা হয় এবং আমার ওড়নাটা আমার গলায় একদম পেঁচিয়ে ফেলা হয়েছিল। যদি আমার সাথে থাকা ভাই 3টা আমার রেস্কিউ না করতো, ওই সময় আমার গলায় ফাঁস লেগে যেত। তো এটা বাস্তবতা, যে আমরা বড় যখন শত্রু হয়, 71-এ আমাদের পাকিস্তান শত্রু ছিল, 90-তে আমাদের এরশাদ শত্রু ছিল, আমাদের 24-এ আমাদের আওয়ামী লীগ শত্রু ছিল। কিন্তু যখন বড় শত্রুর ছায়া মাথা থেকে সরে যায়, আমরা একজন আরেকজনের হয়ে যায়, একজন আরেকজনের শত্রু হয়ে যায়। এবং এই যে কোনো একটা কি বলবো প্রতিকূল পরিস্থিতিতে নারী বা শিশুদের উপর যে অবস্থা, 2 দিন আগে গ্যাস সিলিন্ডার করে একটা বাচ্চার পায়ুপথে ঢুকিয়ে তাকে মেরে ফেলা হলো। একটা দেশের মানুষের সাইকোলজি এত বিভৎস কেন হবে? এবং তারা কেন এত অসৎ, তারা কেন এত অসাধু? আপনি একজন ভালো বাবা, আপনি না একজন ভালো সন্তান, আপনি না একজন ভালো স্ত্রী, আপনি না একজন ভালো নাগরিক, একজন শাসকের জায়গা থেকেও আপনি সৎ না, একজন কর্মচারীর জায়গা থেকেও আপনি সৎ না। আপনি একটু নিজের দিকে তাকান না, আপনি দেশ নিয়ে পরে চিন্তা করেন। আপনি জাস্ট আগে নিজের দিকে তাকাই নিজেকে প্রশ্ন করেন যে আমি আসলে আরেকটা মানুষের জন্য কতটা নিরাপদ। আমার যেটা মনে হয়, আমাদের সংকটের অনেক বড় বড় জায়গা আসলে সলভ হয়ে যায় যদি আমরা একটা নিরাপদ মানুষ হয়ে যাই, করতে পারি। কথা নেই বাতলা নেই, ধুমধাম করে মানুষের গায়ে মানুষ হাত তুলে ফেলে। কেন? শুধু হাত তুলে ফেলে না, পিটায়, মেরে ফেলে, এমনভাবে পিটায় বা এত সময় ধরে পিটায় যে মানুষ মরে যায়। মবকে প্রশ্রয় দেওয়া হয়, কিন্তু এই মবের দ্বারা যে ভ্যান্ডালিজমগুলো হয়েছে, বুকে হাত দিয়ে বলেন তো কোন কাজটা আসলে নৈতিক জায়গা থেকে বলেন কিংবা আইনের জায়গা থেকে বলেন ঠিক হয়েছিল? যখন মব আপনাদের নিজেদের অস্তিত্বে টান দিবে, তখনই কেন আপনারা মব নিয়ে কথা বলবেন? এবং যখন শুরু থেকে মব নিয়ে কথা বলতে আসতেছি, কারণ একটা মবের হাতে তো একদম 5 আগস্টে একটা নিষ্পেষণের শিকার হয়েছিলাম, শুরু থেকে কথাগুলো যখন বলে আসতেছি, তখন অনেক দায়িত্বশীল জায়গা থেকে মব মারানি গালিও দিয়েছে। কিন্তু এখন কথা বলা ছাড়া বা কথা বললেও আসলে কতটুকু কাজ হয়, সেটা তো একটা প্রশ্ন। আপনারা সবখানে একটা কি বলবো যে ম্যানিপুলেশনের যে মাত্রাটা, আমাদের আবু সাইদ যদি সমন্বয়ক না হতো,
বা আমাদের মুগ্ধ যদি একটা খুব প্রিভিলেজড পরিবার থেকে না হতো, কিংবা আমাদের ওয়াসিমের যদি হচ্ছে ছাত্রদলের যে আইডেন্টিটি সেটা না থাকতো, তাহলে এরকম আরও শত শত শহীদের তালিকায় তারা পড়ে যেতেন কিনা, যাদের আসলে খোঁজও কেউ রাখে নাই, এবং যাদের পরিবার হচ্ছে যখন জুলাই ফাউন্ডেশনে যোগাযোগ করতে গিয়েছে তখন আসলে তাদেরকে হচ্ছে বার্থ সার্টিফিকেটের কথা বলে হচ্ছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের অধিকার থেকে। এবং মানে আমরা মনে হয় অন্যকে বঞ্চিত করতে পারলে জিতে যাই। যখন আমাদের দরকার ছিল, যখন হচ্ছে আমাদের হচ্ছে প্রাণের দরকার ছিল, আমরা মানুষকে তখন আমরা কোনো ভেদাভেদ করি নাই। তখন দেখি নাই কে শিক্ষিত কে অশিক্ষিত, কার হচ্ছে বার্থ সার্টিফিকেট আছে, কে ধনী কে হচ্ছে শ্রমিক। কিন্তু যখন হচ্ছে আমাদের দায়িত্ব মানে নেয়ার সময় আসলো বা পালনের সময় আসলো, তখন আসলে আমাদের আসল রূপগুলো বেরিয়ে আসলো। এবং এই যে আমাদের এই প্রভু হতে যে চেয়ে যে একটা মানে ন্যূনতম যে মানুষও না হতে পারা, এই জিনিসটা আসলে মানে এই আফসোসের কোনো সীমা নাই। এবং এটা আসলে কখনো সমাধানযোগ্য হবে কিনা সেটাও আমি জানি না। আমার দিন শেষে একটাই কামনা থাকবে যে তিনি কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হোক, তিনি সরকারের কোনো কর্মচারী হোক, কিংবা তিনি সরকারের কোনো মানে দায়িত্বশীল জায়গা হোক, কিংবা একজন সাধারণ মানে নাগরিক হোক, সবাই যাতে সবার প্রতি ন্যূনতম একটু নিরাপদ হয়, এতটুকু হলেই মনে হয় আমাদের অনেক সংকট কেটে যায়। ধন্যবাদ সবাই।